সত্যিই যদি এমনটা হয়, ঠিক আছে? সত্যিই যদি এমনটা হয় তাহলে কিছুই উন্নতি হলো না, কিছুই যায় এলো না। যা হওয়ার তাই ছিল, যা হওয়ার তাই হলো। বন্ধুরা আমি কিছু বলছি না, কোনো ছবিকে টার্গেট করছি না, কোনো ছবিকে নিয়ে কিছু বলছি না। আমি শুধু এটা বলছি যে যদি এমনটা হয় যে কর্পোরেট বুকিং আবারও হচ্ছে, ফ্রি এর টিকিট আবারও দেওয়া হচ্ছে বা হয়তো লোকটা ভরছে কিন্তু তারা ফ্রিতে টিকিট পাচ্ছে। এরম ধরনের জিনিসপত্র যদি হয় বা একটা হলে মর্নিং শো হাউসফুল হয়ে যাচ্ছে, যেটা অসম্ভব ব্যাপার। তো একটু অর্গানিক্যালি খেললে যদি নাও চলে তাতেও সম্মান আছে। কিন্তু যদি চলে, এরমভাবে যদি চলে সম্মান নেই তাতে, সম্মান করে না কেউ তাতে। তো এই জিনিস যদি বারংবার ঘটতে থাকে আবারও, তাহলে কি সত্যিই কোনো লাভের লাভ হবে? আজকে দেবদা, হিরণদা তারা রয়েছেন টলিউডে। তারা যেন এইটুকু দেখেন যে সিনেমা যাতে কর্পোরেট বুকিংয়ে আর না চলে। সিনেমার প্রমোশনের মেটেরিয়ালে প্রমোশনাল বাজেট থাকুক, মানুষকে দেখানোর চেষ্টা করা হোক, প্রচুর প্রচুর সেলিব্রেশন করা হোক, যাতে মানুষ রিয়েলি টিকিট কাটে। কারণ এটা কিন্তু প্রসেস নয়, এটা কিন্তু প্রসেস নয়, এটা কিন্তু বম্বেতেও ওয়ার্ক করবে না বেশি দিন, আমাদের এখানেও ওয়ার্ক করবে না বেশি দিন। তাই আমি কিন্তু কোনো পার্টিকুলার ছবিকে টার্গেট করছি বা কিছু করছি এরকমটা নয়। কিন্তু বাংলায় যদি ইতিমধ্যে এরকম ধরনের পরিবর্তনের পরে, এই যে নতুন ইয়ের পরে যে যে জিনিসগুলো সত্যি আর চাই না, সেগুলো হচ্ছে যেরকম টলিউডে ব্যান্ড কালচার, রেগুলারের একটা অশান্তি, রোজ একটা করে অশান্তির খবর এবং সেটাকে নিয়ে খবর করা, বা এই যে ভয়েসকে আটকে দেওয়া, ঠিক আছে? মানে যারা ইউটিউবার রয়েছে তাদেরকে বলছে যে তোমরা মানে রিভিউ করো, সেটার রিভিউটাকে দাবিয়ে দিচ্ছি আর কি, দাবোচকে দিচ্ছি আর কি। এটা 2025 সালেও হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট বাইরে থেকে না আসা, বাংলা ছবি কেউ দেখতে না চাওয়া, এই এতগুলো কারণ কিন্তু একসাথে জড়িত। কারণ একটা মানুষ ধরো টিকিট কেটে হলে দেখতে যাচ্ছেন একটা সিনেমা, দেখছেন যে বাইরে থেকে হলটা ফুল, ভিতরে দেখছেন নেই কেউ। তো এরকম ঘটনা কিন্তু আগে ঘটেছে। এটা যেন আর মানে পুনরাবৃত্তি না ঘটে, এটাই আর কি বলার। যে কোনো সুপারস্টারের ক্ষেত্রেও কথাটা বলার, যে কোনো আহ, কি বলবো, নর্মাল স্টারের ক্ষেত্রেও কথাটা বলার, যে কোনো কারুর ক্ষেত্রে এই সেম কথাটা বলার। এবং কোনো একটা হিন্দি ছবি বেশি চলছে, তো বাংলা ছবিটা আমার কান্নাকাটি করতে শুরু করে দিল যে ভাই আমার আমার ছবিটাকে শো দেওয়া হচ্ছে না বা ইত্যাদি করা হচ্ছে না। এগুলো ঠিক নয়। কারণ আমার ছবিটার মেরিটে আমার ছবিটা চলবে, ঠিক আছে? আজকে ধরো একটা হিন্দি ছবি, সেটার ফ্যান ফলোয়িং বেশি, সেটা বেশি চলছে, চলুক। আমার ছবির যদি দম থাকে আমি শো ওর থেকে ছিনিয়ে নেব, আমার ছবি হাউসফুল করে সেই শো ছিনিয়ে নেবে। উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে প্রজাপতি 2 এর কথা বলতে পারি, প্রজাপতির কথা বলতে পারি, খাদানের কথা বলতে পারি। বেবিজন তো এসে ভয়ানক শো টেনেছিল, তারপরে তো খাদান তার থেকে মুখের থেকে ছিনিয়ে নিয়েছিল, পাঠানের থেকে শো ছিনিয়ে নিয়েছে, শাহরুখের থেকে। এটাই তো দেবদার পাওয়ার। তো আমি এটুকুই বলবো যে ইন্ডাস্ট্রিতে আমি চাই যে আর যেন কর্পোরেট বুকিং করে কিছু না হয়। ফেক জিনিসপত্র, ফেক বাবল না বেশি দিন টেকে না, ওটা ভাঙবেই ভাঙবে। এবং মানুষ এখন এমন হয়ে গেছে যে ভাই এটার কর্পোরেট বুকিং হচ্ছে দাদা দেখো এটা নিয়ে কথা বলো, ওটার কর্পোরেট বুকিং হচ্ছে দাদা দেখো ওটা নিয়ে কথা বলো, এগুলো লোকে এসে এসে বলছে। আমি সত্যি কথা বলছি, আমি পার্টিকুলার কোনো ছবিকে টার্গেট করতে চাই না বলে আমি বললাম না, কিন্তু কর্পোরেট বুকিং কিন্তু কোনোভাবেই ইন্ডাস্ট্রির উন্নতিতে সাহায্য করবে না। এটা খুব সত্যি কথা, কোনোভাবেই করবে না। মানুষকে বরং তার থেকে বেটার যে মানুষকে বোঝাও যে আমার সিনেমাটার ভিতরে দম আছে, আমার সিনেমাটার এ আছে। যেভাবে হোক বোঝাও, যে যত ভালো করে বোঝাতে পারবে, যে যত বিনিয়োগ করে বোঝাতে পারবে, শুধু তাই নয়, যে যত ভালো করে মিষ্টি করে বোঝাতে পারবে, তার সিনেমা তত ভালো করে চলবে। কেউ রাগ করেও বোঝাতে পারে, কেউ কান্নাকাটি করেও বোঝাতে পারে, কিন্তু সিনেমাটা চলে যেন, সিনেমাটার কন্টেন্টে সিনেমাটা চলবে, সিনেমাটার অভিনয় দমে সিনেমাটা চলবে, সিনেমাটার গানে সিনেমাটা চলবে, সিনেমাটার যোগ্যতায় সিনেমাটা চলবে, পরিষ্কার কথা। কিন্তু কর্পোরেট বুকিংয়ে কিন্তু আর আর যেন মানে যে যে প্রবলেমগুলো ইন্ডাস্ট্রিতে রয়েছে, ধরো ব্যান্ড কালচার, এটা পুরোপুরি উঠে গিয়েছে। শুটিংয়ে গুপি শুটিং ইত্যাদি হ্যানা ত্যানা এসব এসব উঠে যাওয়া উচিত। আজকে একাডেমি অফ ফাইন্যান্সের মতন ছবি বছরে অন্তত দুটো করে আসা উচিত। এবার পরবর্তী যে পয়েন্ট, আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে এই কর্পোরেট বুকিং। বড় বড় প্রোডাকশন, বড় বড় লোকেরা কর্পোরেট বুকিং করে যাচ্ছে বা ভিউজ বুস্ট করা, এগুলো কিন্তু প্রবলেমেটিক। তুমি বলবে আজকে শাহরুখ খানও তো ভিউজ বুস্ট করে। ভাই শাহরুখ খানের কাছে যেটা মানায় আমাদের কাছে সেটা মানায় না, আমাদের সত্যি বলছি আমাদের কাছে সেটা মানায় না। কেন ভাই? আমার কাছে অর্গানিক্যালি যদি 1 লাখও ভিউজ হয়, হোক না, সমস্যা কী আছে? আমাকে কেন দেখাতে হবে যে আমার 1 লাখের ভিউজের জায়গায় সেটা 10 লাখ হয়েছে? আরে ভাই ভুল এক্সপেকটেশন সেট করো না। এটা ধূমকেতুর সময় হয়ে মানুষ কীরকম একটা অদ্ভুত হয়ে গেছিলো, মানুষ লোকে রাগারাগি করছে। আরে কেনই বা আমরাই ভুল এক্সপেকটেশন সেট করে ফেলেছিলাম যে ও মাই গড ধূমকেতু একটা মাস ছবি। দিস ইজ নট আ মাস ফিল্ম।
কৌশিক গাঙ্গুলি জীবনে কোনোদিন মাস ছবি বানায়নি, সেরকম আজকে যে কোনো ছবির ক্ষেত্রেই কেউ একটা মাস ছবি দেখবে বলে যাচ্ছে, সে পাচ্ছে একটা আরবান ছবি, কারণ সেটাকে মার্কেট করা হয়েছে এরকম মাস ছবি মাস ছবি মাস ছবি বলে, মেজরিটি দর্শক টানার জন্য। এরকম হয় না, এরকম করতে নেই, এটাকে ব্লান্ডার করা বলে। এবং বারবার যদি ব্লান্ডার করতে থাকো পালে বাঘ পড়ার মতন অবস্থা হবে। সত্যি যেদিন বাঘটা পড়বে সেদিন কেউ আসবে না, সত্যি যেদিন ভালো ছবিটা বানাবে সেদিন কেউ আসবে না। এই অনেক রকম সমস্যা আছে ভাই আমাদের টলিউডে, তার ভিতরে এগুলো তো রয়েছে, তার সাথে কর্পোরেট বুকিং। ভাই আমার খুব ভালো লাগছে যে ফুলপিসি ও এডওয়ার্ড ছবিটা 1 কোটি টাকার যে কালেকশনটা করেছে মাল্টিপ্লেক্স থেকে, এবং সিঙ্গেল স্ক্রিন লোকাল মাল্টিপ্লেক্স সব মিলিয়ে হয়তো এই ছবিটা প্রায় 3 কোটি টাকার কাছাকাছি একটা গ্রস কালেকশন নিয়ে যাবে, ছবিটা হিরো হয়ে গেছে। সেটা কিন্তু ক্লিন, মানে কর্পোরেট বুকিং করে নয়। তো এইটা দরকারি। আমি চাই যে নেক্সট টাইমে এই দেবদা হোক, হিরণদা হোক, বা আজকে বুম্বাদা হোক, প্রত্যেকে যেন এর এগেনস্টে গিয়ে কথা বলে যে কোনো কর্পোরেট বুকিং চাই না, কোনো ফেক বাজি ইন্ডাস্ট্রিতে বন্ধ হোক। ইন্ডাস্ট্রি ফেক বাজি করে আর কিছু যেন না করে, বুস্ট যে আমার গানটা চলছে না চলো বুস্ট করি, এই জিনিসপত্র যেন আর না হয়। সরি, বাট মানে এটা এটা শুধু কর্পোরেট বুকিং বলে নয়, আরো অনেক কিছু রয়েছে। ধরো ফ্রি এর টিকিট দিয়ে দাও, মানে হলটা তো ভরছে কিন্তু ফ্রিতে টিকিট দেওয়া হচ্ছে। মানুষের রেসপেক্ট থাকে না সেই সিনেমার প্রতি, বাংলা ইন্ডাস্ট্রির প্রতিও থাকে না। তো দয়া করে এমন কিছু করবেন না আর, বা এমন কিছু না ঘটুক আর, যাতে আবারও ইন্ডাস্ট্রির নাম খারাপ হয়। ঠিক আছে, আমার এটুকুই মনে হয়। এবং ভালো ছবি বানাও, দিনের শেষে একটাই কথা ভাই, সিনেমাটা ভালো হতে হবে, সিনেমাটার প্রমোশনাল কন্টেন্টগুলো ভালো হতে হবে। তাহলে আজকে ককটেল টু কীরকমভাবে এত এত জায়গায় যাচ্ছে, এত ভালো জায়গায় যাচ্ছে, বিকজ অফ কন্টেন্ট, প্রমোশনাল কন্টেন্ট। প্রত্যেকে ভালো লিখেছে, প্রত্যেকের ভালো জিনিসটা দেখতে পেয়েছে, যাচ্ছে তারা দেখতে। তো আজকে ভালো জিনিসটা লোকে দেখতে যাবেই, ঠিক আছে, সেটা আজ না হোক 10 দিন বাদে হলেও দেখতে যাবে। কিন্তু আজকে যদি কন্টিনিউয়াসলি একটা ভুল প্র্যাকটিস আমরা করে যাই, খারাপের প্র্যাকটিস যদি আমরা করে যাই, আমাদের ইন্ডাস্ট্রিতে বধূসুর এসে বসবে, শনি এসে বসবে ভাই, সিরিয়াসলি। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর যেন এগুলো না হয়, প্রমোশনের জায়গায় ভালোভাবে প্রমোশন হোক, সব কিছু হোক, কিন্তু এই একটা মানে শুধু ফেস্টিভ্যাল, শুধু ইয়ে। ও আর একটা জিনিসও বলে যেতে চাই, এটা ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড হয়ে দাঁড়িয়েছে আমাদের ইন্ডাস্ট্রি। আজকে আমরা বাংলাদেশকে পর্যন্ত আর এই ব্লেম করার জায়গায় থাকতে পারছি না। তোমরা দেখো, ওরা একটা বড় ছবি নিয়ে আসছে, ওরা একটা সুড়ঙ্গ 2 এর মতন বড় ছবি নিয়ে আসছে, সেটাও তাও তারা নিয়ে আসছে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে তো কোনো উইন্ডো নেই ওদের, মানে ঈশার মতন দেখতে গেলে ডিসেম্বর মাসে তো ওদের কোনো ফেস্টিভ্যাল নেই, ওখানে কোনো ফেস্টিভ্যাল নয়। ঈদ, দুটো ঈদে ওদের ফেস্টিভ্যাল, দুটো ঈদে সালা 10টা করে ছবি রিলিজ করে, ঠিক আছে, সবাই ঈদে রিলিজ করে সিনেমা। তো সেগুলো ছেড়ে এবার তারা তো ডিফারেন্ট টাইমে আসছে, তারাও পর্যন্ত ডিফারেন্ট টাইমে আসছে, তো আমরা কেন পারছি না ভাই? আমরা ওই পুজো, ক্রিসমাস আর বাদ বাকি আর কোনো ফেস্টিভ্যাল তো নেই সেভাবে, সরস্বতী পুজো, এগুলো টুকটাক এগুলোকে ধরে নিয়েছি। সরস্বতী পুজো, তারপর আরেকটা কি আছে 15ই আগস্ট, এগুলোকে মোটামুটি ধরে নিচ্ছে, একটা মডারেট কালেকশন এগুলোতে হয়ে যায়। আর বাদ বাকি টাইমে কেউ আসবে না কেন? আজকে তুমি বলো তো, পরাণ যে জুলিয়াটা কোন টাইমে এসেছিল? বলো, সাথী সিনেমাটা কোন টাইমে এসেছিল? নর্মাল ডেটে এসেছিল ভাই, এই জুন মাসে এসেছিল, ব্যবসা করেনি। তো এগুলো হোক না ভাই আবার ইন্ডাস্ট্রিতে, এগুলো হোক আবার। হ্যাঁ, নর্মাল ডেটে একটা সুপারস্টারের ছবি আসবে, লোকে পাগল হয়ে যাবে। স্পেশালি দেবদার তো উচিতই উচিত যে একটা নর্মাল ডেটে নিয়ে আসবো, ফেস্টিভ্যালে শুধু নয়। তাহলে কি হবে না, তখন আস্তে আস্তে মানে গোটা মার্কেটটাতে আবার ওই নর্মাল ডেটটাকে নিয়ে হবে। শাহরুখ খানও তো করলেন জওয়ানের মাধ্যমে, তাই না? তো আস্তে আস্তে আমার মনে হয় যে একটু একটু করে আমাদের ইভলভ করা উচিত, সব কিছুতে দিক দিয়ে ঠিক করা উচিত। কর্পোরেট বুকিং আর কোনোভাবেই যেন না হয়, কোনো ফেক বাজি জিনিসপত্র যেন না হয়। একটা প্রমোট করছি, এক ধরনের জিনিস প্রমোট করছি, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখছি আরেক ধরনের জিনিস বেরোচ্ছে, এরকম যেন না হয়, ঠিক আছে? ছবিটা যদি মাস ছবি হয় তাহলে সেটাকে মাস ছবির মতন করে প্রমোট করো, যদি ছবিটা ক্লাস ছবি হয় তাহলে ক্লাস ছবির মতন করে প্রমোট করো। কারণ প্রমোশন করে তোমার যত না লাভ হবে, তার থেকে বেশি কন্টেন্ট ক্রিয়েটার তার সাথে মিডিয়া খেয়ে বেরিয়ে যাবে, মানে তাদের ভিউজ হবে, তাদেরই হবে যদি মাস ছবি হিসেবে প্রচার করো। কিন্তু যদি সত্যি ছবিটা তোমার মাস ছবি না হয়, ওদের লাভ, তোমার কিছু নেই, কারণ ছবিটা তো পিটবে তখন পরে না, বা অডিয়েন্স যদি যদি ছবিটা দারুণ চলেও যায়, অডিয়েন্স বেরিয়ে এসে কি বলবে, ধর ভাল লাগলো না। কেন ভাল লাগছে না তাদের? কৌশিক গাঙ্গুলির দর্শকের কি সত্যিই ভালো লাগছে না? তারা তো এ ধরনের ছবিই দেখে বড় হয়েছে। কিন্তু ওই যে মানে ওই যে মাস অডিয়েন্স, যারা হিউজ অডিয়েন্স, তাদের ভালো লাগবে কি করে? তারা তো ওই ধরনের ছবি কি জীবনে করে? তারা কৌশিক গাঙ্গুলি কে নামই জানে না হয়তো, বুঝলে? তো এটাই বলার ছিল। আমি
যে কোনো ক্ষেত্রেই এটাই বলবো যে আস্তে আস্তে এগুলো ঠিক হোক, এবং স্পেশালি কর্পোরেট বুকিং, বাবারে বাবা, এটা রীতিমতো ডেট্রিমেন্টাল, ভীষণভাবে ডেট্রিমেন্টাল। এটা কিন্তু সরানো উচিত সবার আগে। ফেক যত জিনিসপত্র আছে সব কিছুকে সরাও, একটা ক্লিন ইমেজ নিয়ে ক্লিনভাবে কিন্তু আস্তে আস্তে আমাদের ইন্ডাস্ট্রির উঠে আসা উচিত, করা উচিত। দেখবে ইন্ডাস্ট্রি অনেক উচ্চ জায়গায় যাবে বলে আমার ধারণা, এবং সেটা লং সাস্টেনেবলও হবে। হয়তো সাকসেস এমন নয় যে একদম বিশাল কিছু, মানে একদম প্রথম দিনই 30 কোটি দেখবে না হয়তো, কিন্তু ওই লং টার্মে চলবে। ঠিক আছে, এটা আমার মনে হয় লং টার্মে চলাটাই তো বেশি জরুরি, তাই না? কারণ শর্ট টার্মে তো অনেকেই অনেক কিছু করে ফেলে, তারপরে লং টার্মে তো ধেরিয়েই যায় সে। তো এটাই আর কি বলার। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যা যা মনে হলো বলে দিলাম ভাই। বলতে চাইছি এটাই যে কর্পোরেট বুকিং বন্ধ হোক। মর্নিং শো হাউসফুল, এদিকে ইভিনিং শোতে হাউসফুল নেই, দেখে বোঝা যাচ্ছে যে ওটা কর্পোরেট বুকিং। পাবলিকও স্মার্ট হয়ে গেছে, তাই দয়া করে এসব করবেন না। নিজের টিকিট নিজেই কেটে নেওয়া এসব করবেন। এই যে কদিন আগে ভাস্বতীদিও পোস্ট করেছিল, জার্নালিস্ট, এত বড় জার্নালিস্ট, রিনোন জার্নালিস্ট, তো তিনিও এটা বলছিলেন যে মানে 8 কোটি টাকার বক্স অফিস হলে 4 কোটি টাকা ধরতে হবে, এরকম জিনিসপত্র যেন আর না হয়। বা 3 কোটি টাকার বক্স অফিস হলে 1 কোটি টাকা ধরতে হবে, এরকম যেন আর না ধরতে হয়। নিজেই প্রডিউসার নিজের টিকিট কেটে ফেলছেন, এমন জিনিসপত্র যেন আর না হয়। যাই হোক, এটাই বলা ছিল। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। সম্মান বাড়বে, ক্রেজ বাড়বে, আর যত এগুলো বাড়বে তত কিন্তু সিনেমা বেশি চলবে। ওই মানে ফর দ্য টলিউড, বাই দ্য টলিউড, স্ট্যান্ড দ্য টলিউড, এটার জন্যই এত কিছু বলে গেলাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।